আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে এক্সএমএল ফাইল ইম্পোর্ট করে কিভাবে সেম টু সেম তৈরি করা যায়। কোনটাতে? আচ্ছা, এটা আসতে থাক, আমরা একটা নতুন ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেস সেট আপ করি। ম্যাগাজিন 2, ঠিক আছে। এখানে ওয়ার্ডপ্রেস নতুন করে সেট আপ করি অন্য কাজ করার জন্য। এই ছিল আমাদের ম্যানুয়ালি না করে এক্সএমএল ফাইলের মাধ্যমে করার পর এরকম দেখাচ্ছে, এই তো। আচ্ছা, আমরা এই থিমটাই ম্যানুয়ালি করব, মানে কোনো এক্সএমএল ফাইল ইম্পোর্ট কিছুই করব না, আমরা ম্যানুয়ালি মানে একটু একটু করে খুঁজে 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 কাজ করব। ম্যানুয়ালি মানে কি? নিজে নিজে, অটোমেটিক সিস্টেমে না। এটা তো হচ্ছে অ্যাডমিন প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড, এটা তো আমরা নিজেরা সেট করব। আচ্ছা, আমি লগ ইন করলাম। এখন পুরনো যে থিমটা আছে, যে থিমটা আমরা ইউজ করছিলাম, থিমের নামটা কি? মেগা নিউজ। কোথায় এটা? এটা হচ্ছে 6/24/6। আচ্ছা, এটা অনেক আগের। এটা হচ্ছে 19/10। হ্যাঁ, এটা কপি করেন, কপি করে সি ড্রাইভে যান, ওয়াম্পে যান, www কন্টেন্ট থিমস, সেখানে পেস্ট করে দেন। আচ্ছা, এখন কত হচ্ছে, এই যে পেস্ট হচ্ছে, পেস্ট হওয়ার পরে আমরা আগের মানে ডকুমেন্টেশন দেখে দেখে করার সময় কি দেখছিলাম, থিম অপশন, সেটিংস, এই টাইপের দুইটা জিনিস আমাদের ইম্পোর্ট করতে হবে, মানে রিকমেন্ডেড আর রিকোয়ার্ড দুটাই। এই কাজটা আমাদের করতে হবে। আবার ডাউনলোডসে যাই, নিচে যাই, এই যে দেখেন দুইটা ফাইল, settings.txt, themeoptions.txt। ম্যানুয়ালি করার সময়ও আমাদের ডকুমেন্টেশন দরকার হবে, ঠিক আছে।
settings.txt এটাকে কপি করলাম। আচ্ছা, আপনাদেরকে একটা ইনফরমেশন দিই। এই যে থিমটার সাথে অপশন ট্রি নামক একটা প্লাগইন ইনস্টল করা হয়েছে, তাই না? প্লাগইনটা ইনস্টল করার পরে কি এই যে ঝামেলা করতে হয়েছে, যে লোকটা থিমটা বানাইছে সে কি আসলে কঠিন করে বানাইছে না সহজ করে বানাইছে? কঠিন করে বানাইছে। কারণ হচ্ছে আমরা তো ওয়েব ডিজাইনার ডেভেলপার, তাই না? হচ্ছে আস্তে আস্তে আমরা বুঝি এগুলা, ডিজাইন কি জিনিস, ওয়ার্ডপ্রেস কি, কিভাবে সেট আপ করে, কিভাবে কাস্টমাইজ করে, আস্তে আস্তে বুঝতেছি। যে লোকটা এগুলো কিছুই পারে না, ক্লায়েন্ট মনে করেন একজন ক্লায়েন্ট, সেগুলো বুঝবে? তারা বানিয়েছে এমন ভাবে যাতে কোনো একজন লোক ডেভেলপ যে করতে পারে, সে যাতে কাস্টমাইজ করতে পারে। বাট আসলে থিমটা এমন ভাবে ডেভেলপ করা উচিত যে লোকটা একদমই টেকনিক্যাল না, যে ডেভেলপার না, সেও যাতে খুব ইজিলি কাস্টমাইজ করে ফেলতে পারে। থিমটা এমন ভাবেই কাস্টমাইজ করা মানে ডেভেলপ করা উচিত। যে বানিয়েছে রাইট, ডকুমেন্টেশন পড়ে পড়ে করাটা তো কঠিন ব্যাপার। তো যাই হোক, এটা আমাদের জন্য ভালো হয়েছে আর কি। ক্লায়েন্ট পারবে না, পরে আমাদেরকে হায়ার করবে। আচ্ছা, আমরা থিমটা অ্যাক্টিভেট করে ফেলি। বাট আমরা যখন থিম ডেভেলপ করব তখন এমন ভাবেই বানাবো যাতে যে কোনো নন টেকনিক্যাল লোক যাতে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। আচ্ছা, ইনস্টল করার পর এখানে কি শো করতেছে? কন্টাক্ট ফর্ম 7 অপশন 3 এই দুটো ইনস্টল করতে হবে। বিগিন ইনস্টলিং প্লাগইন সেশন। আমরা জানি কি সমস্যা ফেস করব, আমরা সমস্যাটা একটু ফেস করি। ম্যানুয়ালি করতে গেলে তো এভাবেই করতে হবে। আচ্ছা, তো এখানে দেখেন এই যে বলতেছে এই নামের কোনো ফাইল আসলে নাই, তো আমরা ফাইল থেকে এডিট না করে কপি করে শর্টকাট সিস্টেমে করে ফেলি। ওকে, আমি নামটা রিনেম করে দিলাম। এরপর হচ্ছে এটা, যদিও ফাইলের ভিতর থেকে এডিট করে কাজ করা উচিত, তারপর আমি এভাবে করতেছি যাতে সময় কম লাগে। একজন নন টেকনিক্যাল লোক তো ফাইলের ভিতরে খুঁজে পাবে না, পাবে? আবার আপনি ইনস্টল প্লাগইনসে যান। এবার তো লিঙ্কগুলো ঠিক আছে নাকি? এবার ইনস্টল করার ট্রাই করুন, দেখবেন ইনস্টল হয়ে গেছে। ঘুরতেছে। তো এই থিম ইনস্টল করার সময় যখন আমরা থিমটা অ্যাক্টিভেট করে ফেলবো, থিম কাস্টমাইজ করার সময় অ্যাক্টিভেট করার পরে যদি কোনো প্লাগইন ইনস্টল করতে বলে, প্লাগইনগুলো কি করে ফেলবো? ইনস্টল করে ফেলবো। বুঝতে পারছি? আচ্ছা, প্লাগইন অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবার ওকে, প্লাগইন ইনস্টল হয়ে গেছে প্লাস অ্যাক্টিভেটও হয়ে গেছে। যে অপশন ট্রি নামক অপশন চলে আসছে। এবার সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পর যাবো কোথায়? ইম্পোর্ট। একটু নিচে আসি, সেটিংসগুলোকে ইম্পোর্ট করতে হবে। সো আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে ডকুমেন্টেশনের ভিতরে কপি করছিলাম, বাট ওটা আসলে থিম ইনস্টল করার আগে করছি, তো থাকলো আরেকবার কপি করি, সমস্যা নেই। পেস্ট করে ইম্পোর্ট করি, ইম্পোর্ট হচ্ছে, হয়ে যাবে। আচ্ছা, এবার থিম অপশনস.txt। এই যে আমরা থিম অপশন তারপরে সেটিংস এগুলো ইম্পোর্ট করতেছি, সব থিমেতে এরকম হবে না। বুঝবো কেমনে? ডকুমেন্টেশন দেখতে হবে। আমরা অলরেডি ডকুমেন্টেশন দেখছি, এর জন্য কি জানি যে কি কি করতে হবে প্রথমে। আচ্ছা, গেল। এরপরে আমরা আমাদের ওয়েবসাইটটা একটু ব্রাউজ করি। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে আসলাম। আসার পর দেখতেছি তেমন কিছু নাই, আছে নাই। এবার চলে যাব আমরা এই যে থিমটা, এই থিমের ডেমোতে। থিমের যে প্রিভিউ আছে, প্রিভিউটা দেখবো, যে প্রিভিউটা দেখতে আসলে কেমন। আচ্ছা, আমরা মেগা নিউজের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমরা
লাইভ প্রিভিউতে ক্লিক করলাম। ওকে, লাইভ প্রিভিউ চলে আসছে। এবার আমাদের কাজ হইতেছে দেখে দেখে, এই যে ডেমোটা, এটা কি দেখে দেখে উপর থেকে একটু 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 করে সেম টু সেম বানানো, দেখে করতে পারি কিনা আমরা। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে দেখেন একদম উপরে ইংলিশ, ডাচ, স্প্যানিশ, টাইম নিউজ, সার্চ কোথেকে আসছে বুঝতেছি না। মনে করেন আমরা জানি না যে কোথেকে আসছে। অলওয়েজ মনে রাখবেন যে একটা থিম কাস্টমাইজ করার সময় হেডার পার্ট আর ফুটার পার্ট, এই দুটা জিনিস অলওয়েজ অ্যাপিয়ারেন্সের মধ্যে থাকে। কোথায় থাকে? অ্যাপিয়ারেন্সের মধ্যে, হেডার পার্ট, ফুটার পার্ট। সো আমাদের কখনোই টেনশন আনতে হবে না যে একটু পেজে গিয়ে দেখি হেডার চেঞ্জ করা যায় কিনা, পোস্টে গিয়ে দেখি চেঞ্জ করা যায় কিনা, এরকম তো হবে না। হবে? সো মনে রাখবেন হেডার পার্ট, ফুটার পার্ট অলওয়েজ কোথায় থাকবে? অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজে থাকতে পারে, উইজেটে থাকতে পারে, মেনুতে থাকতে পারে, তারপরে থিম অপশনে থাকতে পারে। একটা একটা করে দেখবেন। আপনি যখন 2-3টা থিম কাস্টমাইজ করে ফেলবেন, আপনি দেখা মাত্রই বুঝবেন সেটা কি থিম অপশনে আছে, মেনুতে আছে, নাকি উইজেটে আছে। বাট প্রথম অবস্থায় যেহেতু আমরা জানি না, ক্লিয়ার না, এই জন্য কি আমরা মনে রাখবো অ্যাপিয়ারেন্সের মধ্যেই থাকবে। আচ্ছা, থিমে তো থাকবে না, এটার মানে কি থিমটা চেঞ্জ করা জাস্ট। তো কাস্টমাইজে গিয়ে দেখি আছে কিনা হেডার পার্টটুকু, মানে আমরা চাচ্ছি না যে এই জিনিসগুলো শো করুক, আমি চাচ্ছি এখানে ইংলিশ না, এখানে অন্য কিছু শো করুক, এখানে অন্য কিছু শো করুক, এখানে অন্য কিছু শো করুক। তো দেখেন আমরা কাস্টমাইজে আসার পরে সাইট আইডেন্টিটি, এখানে শুধু টাইটেল আর ট্যাগলাইন আছে। আচ্ছা, এটা না। এরপরে মেনুস, বুঝতে পারতেছি এখানে জাস্ট মেনু থাকবে, হেডার থাকবে না। উইজেটস, উইজেটের মধ্যে দেখেন তো হেডার নামে কিছু আছে কিনা, নাই। স্ট্যাটিক ফ্রন্ট পেজ নাই। এবার ক্রস দিয়ে দেন। কাস্টমাইজে মনে করেন আমরা পাইলাম না, তখন কই খুঁজবো? উইজেট না, উইজেটও কিছুক্ষণ আগে কাস্টমাইজ থেকেই তো দেখলাম নাই, আছে নাই। সো মেনুতে থাকার কথা, থাকতে পারে। যেমন এটা হইতে পারে না যে একটা মেনু হইতে পারে, তো মেনুতে গেলাম, গিয়ে একটা মেনু বানাই। সাপোজ আমি মেনু বানাইলাম, মেন মেনু বানানোর পরে বুঝতে পারবো মেনুতে কি কি লোকেশন আছে। দেখেন তো মেনুতে কয়টা লোকেশন আছে? একটাই, নেভিগেশন মেনু। সো ওইটা যদি হয় আপনার এটা, তাহলে তো এটা তো মেনু হবে না তাইলে। আচ্ছা, মেনু তাহলে বাদ, তাহলে বাকি থাকে কোনটা? থিম অপশন। এবার থিম অপশনে যান। থিম অপশনে যাওয়ার পরে এবার জেনারেলি গিয়ে দেখেন হেডারের কোনো অপশন আছে কিনা। এই যে হেডার সেটিংস, ক্লিক করেন, দেখেন লোগো আছে, একটু নিচে আসেন, দেখেন এই যে ইংলিশ, ডাচ, স্প্যানিশ বোধ পাই গেছি। এবার এই টেক্সটে ক্লিক করে চেঞ্জ করে দিই, মনে করেন বাংলা, তারপর মনে করেন যে নোয়াখালী, এরপর মনে করেন চিটাগং। ঠিক আছে, এখানেও এই জিনিস লিখে দেন টাইটেলের মধ্যে, যাতে মাউস নিয়ে গেলে ওটা শো করে, কার্সর নিয়ে গেলে। এখানে লিঙ্ক করা দিলাম, ক্লিক করলেই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, নোয়াখালী ল্যাঙ্গুয়েজ চলে আসবে। আচ্ছা, এবার একটু নিচে দেখেন আপার প্যানেল, রাইট কন্টেন্ট, টাইম নিউজ, সার্চ। একটু খেয়াল করেন এইখানে যে টাইম নিউজ কথাটা ডান পাশে একটা আইকন আছে, আইকনটা কেমনে আসছে? এখানে আইকন শো করতেছে। একটু টেক্সটে যান, যাওয়ার পরে দেখেন এই যে লিঙ্কটা, যে লিঙ্কের মধ্যে তারা টাইম নিউজ কথাটা অ্যাড করছে। আচ্ছা, লিঙ্কটাকে আমি হ্যাশ বানিয়ে দিই, তাহলে তো ওদের প্রিভিউ লিঙ্কে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটা কোত্থেকে আসছে? ওই আপনার আইকনটা কোত্থেকে আসছে? এটা না, এটার মাধ্যমে আসে নাই। আপার প্যানেল লিঙ্ক এই ক্লাসটার মাধ্যমে আসছে। আমি যদি ক্লাসটা বাদ দিয়ে দিই, কাট করি, তারপর সেভ করি, সেভ করার পর দেখবেন কি জিনিস একই আছে, খালি আইকনটা নাই। আচ্ছা, আইকন নাই, দুইটা আইকন তো চলে যাবে। এখানে ক্লাস দেন, আপার প্যানেল লিঙ্ক,
এখানেও তো এই যে আপার প্যানেল লিঙ্ক ক্লাস দেওয়া আছে, তারপর আরেকটা ক্লাস দেওয়া আছে সার্চ ফ্রম কল, যার ফলে এই যে এখানে সার্চের একটা আইকন আসছে, ইভেন ওখানে ক্লিক করার পরে একটা জিনিস নামতেছে অটোমেটিক। এটা থিমের ফাংশনালিটি। এটা কি আমরা নর্মালি জানতাম? জানার কথা। মনে করেন আমরা জানি না, আমরা কি খেয়াল করেন এখানের মধ্যে একটা শর্টকাট ইউজ করা হয়েছে WPB সার্চ। কি WPB সার্চ? এই জিনিসটা রেখে দিয়ে বলতে এটা কেটে দিই, এটা এখানে সেভ করি, বা এই জিনিসটাও কেটে দিই। মনে করেন এই যে একটা জিনিস দেখতেছেন, এটাও কেটে দিই আমি, এটা সেভ করি। মনে করেন কিছুই ছিল না, আমরা জানি না কেমনে সেভ করতে হবে, নাই তো এডিট করে তো লাভ নাই, রেডিমেড জিনিস তো আর পাবেন না। মনে করেন রেডিমেড না, আমরা জানার দরকার কিভাবে অ্যাড করতে হয়। এটার সেটিংসে যাওয়ার পর নিচে আসেন, এই যে এখানে শো করতেছে আপার প্যানেল লেফট কন্টেন্ট। একটু মাথায় সেন্স খাটাইলে বুঝবেন যে আপার প্যানেল মানে উপরে, লেফট মানে বামে, উপরের বামে। এখানে কিছু একটা অ্যাড করেন, লোরেম ইপসাম অ্যাড করে সেভ দেন। সেভ দেওয়ার পর এখানে রিলোড দেন একটা, এই যে দেখেন লোরেম ইপসাম শো করতেছে। বুঝতেই পারতেছি এখানে যা বসাবো সেটাই কি বামে শো করবে। সো একটা কাজ করতে পারি, প্রিভিউতে যে জিনিসগুলো থাকবে, প্রিভিউতে এখান থেকে রাইট ক্লিক করব। আমরা কি করব? রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে দেখেন, একটু ওয়েট করেন, ওয়েট করার পরে আবার রাইট ক্লিক করে ইন্সপেক্ট করেন। আচ্ছা, ইন্সপেক্ট করার পরে দেখেন এই যে ইউএল কি LIA, ইউএল LI দিয়ে করছে এগুলা। তার উপরে একটা ক্লাস আছে আপার প্যানেল লেফট। আমরা এইখানে এইটার মধ্যে রাইট ক্লিক করব। করার পর একটু খেয়াল করেন এখানে আপার প্যানেল লেফট নামে ক্লাস অলরেডি দেওয়াই আছে, আমাদের নতুন করে অ্যাড করতে হবে। তার মানে হচ্ছে আমরা যদি এখান থেকে কোডগুলো কপি করি, সেক্ষেত্রে আপার প্যানেল লেফটটা নেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক চলে আসবে। যা বসাবো সেটা ওটার ভিতরে বসবে। এবার এখান থেকে যে এডিট অ্যাজ HTML, এটা দিলে এটা এডিট করতে দিবে। কপি করেন, Ctrl+C দিয়ে কপি করেন। কপি করে কি করবেন, এখানে বসায় দেন। সমস্যা? সেম ভাবে যে আপার প্যানেল রাইট কন্টেন্ট, ওই ক্ষেত্রে এগুলা কি করবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এই যে দেখেন একটা লিংক দেওয়া আছে, তার আগে div ক্লাস f1, এটা হচ্ছে শুধুমাত্র প্রথমটা। আবার দ্বিতীয়টা আবার div ক্লাস f1, এটা কি দ্বিতীয়টা। তো আমরা আপার প্যানেল রাইটটা নেওয়া লাগবে না, আমরা জাস্ট ভিতরের দুইটা নিব, তাই না? এখন যদি এটাতে আমরা এডিট HTML করি তাহলে তো শুধু এটা আসবে, এটা আসবে না। এই জন্য বাইরেরটার মধ্যে রাইট ক্লিক করব, করে কপি ইনার HTML, মানে ভিতরেগুলো কপি হয়ে যাবে। ভিতরেগুলো কি ঘুম আসতেছে? আচ্ছা, কপি ইনার HTML করেন। এবার এখানে পেস্ট করেন, দেখেন চলে আসছে। কি চলে আসছে, কিন্তু একটু এলোমেলো ভাবে। তো আমরা একটু সাজাই, এটাকে একটু হ্যাশ দিয়ে দিই। আচ্ছা, তারপর এখানে দেখেন এই যে এ টাইটেল সার্চ ছাবি যাবে, এখানে আবার সার্চের জন্য বিশাল একটা জিনিস চলে আসছে। সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। আমরা এটা করলাম, করার পরে সেভ করলাম। ওরা যা দিছিল আমরা ওই কোডগুলোই কপি করছি, কোনো প্রবলেম না। এবার একটা এন্টার দেন, আসছে। এখন প্রবলেম হচ্ছে এইগুলো না ঠিক করা যাবে, এগুলো তো স্ট্যাটিক। এটা না হয় চেঞ্জ করা যাবে, এটা নাও চেঞ্জ করা যাবে, কিন্তু এটাতে রাইট, এটাতে একটা নর্মাল ক্লিক করেন, দেখেন বের হইছে। কারণ রাইট, আলাদা ফাংশনালিটি। এখানে আমরা ফর্ম ইউজ করছি, ঠিক আছে, বাট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তো টগল করে রাখছে, তাই না? ফলে ক্লিক করলে নামতেছে, ক্লাস যেহেতু টগল করা আছে এই জন্য নামতেছে। কিন্তু আমরা যদি এখানে সার্চ দিই, সাপোজ সার্চে এখানে দিলাম হ্যালো, এন্টার দিই একটা, দেখেন কোথায় চলে গেছে, meganews.pegodesign.com। এর জন্য এই লিঙ্কটা ঠিক করে দিতে হবে। এখানে লিঙ্ক কই, এই যে এই লিঙ্কের এখানে খালি রাখেন। কি রাখেন? খালি রাখেন। খালি রেখে এবার সেভ দেন একটা। এবার যদি আবার সার্চ দেন, আপনি কি লিখে
হ্যালো লিখে এন্টার দেন। দেখেন এবার কোন ওয়েবসাইট থেকে শো করতেছে, এই ওয়েবসাইট থেকেই শো করতেছে। দেখেন আমাদের আর কষ্ট করে শর্টকাট হাবে যাবে ফাংশনালিটি বানানো লাগছে, লাগে না। এটা কাজ করতেছে কিভাবে কাজ করতেছে, এই যে দেখেন লিংকে কি অ্যাড হয়েছে, কোশ্চেন সাইন এস ইকুয়াল হ্যালো। এই এসটা আসছে কোত্থেকে, এসটা আসছে এইখান থেকে, যে এখানে এস দেওয়া আছে, নেম ইকুয়াল এস। বুঝতে পারছি? হ্যাঁ, ওটা তো থিমের ফাংশনালিটি, তার আমরা বানাই নি। আচ্ছা, এবার হেডার অ্যাডভার্টাইজমেন্ট, এখানে দেখেন একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল নাকি নাই? আচ্ছা, কোনো সমস্যা না। আচ্ছা, মনে করেন এটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে শো করাবো। একটা কাজ করতে পারি, এখানে অ্যাড মিডিয়াতে ক্লিক করতে পারি। আচ্ছা, ওটা দিলে লিংক অ্যাড হবে। এখানে একটা ইমেজ চুজ করলাম আমরা, মানে একটা ব্যানার বসাবো কোথায়। আচ্ছা, এটা একজন মানুষের ছবি আপলোড করা হয়েছে বলে ব্যানার একটু বড় করে। আচ্ছা, ধরে নেন এটা, ঠিক আছে। এটা আমরা সেন্ড টু অপশনটিতে ক্লিক করলাম, এখানে চলে আসলো, যে দেখেন কোডগুলো অ্যাড হয়ে গেছে। একটু ভিজুয়ালে যাই, ও দুইটা অ্যাড হয়েছে। আচ্ছা, এবার এখান থেকে আমরা লিংক চেঞ্জ করতে পারবো না? ক্লিক করলে চলে যাবে একটা ওয়েবসাইটে, সাপোজ facebook.com। ইমেজে ক্লিক করলেই এখানে চলে যাবে। আচ্ছা, এবার সেভ দেন একটা। এটা ছোট ইমেজ তো ছোট আসছে, আমরা যদি বড় ইমেজ আপলোড করতাম বড় আসতো। বুঝাইতে পারছি? তাছাড়া বড় ইমেজই ছিল মনে হয়, একটু চেক করে দেখি। ও, এখানে হাইট উইথ দেওয়া আছে, একটা হাইট উইথ ছোট দেওয়া আছে, হাইট উইথ কমায় দেখি। সেভ দিই। ওটা ফুল উইথ সিলেক্ট করি নাই আমরা, আমরা থাম্বনেইল সিলেক্ট করছিলাম মনে হয়, বা মিডিয়াম সিলেক্ট করছিলাম। আচ্ছা, বুঝতে পারছি। আবার করি, মানে আপলোড করবো না, ওটাই অ্যাড করবো। এখানে দেখেন যে মিডিয়াম সেট করা, কি করব, ফুল সাইজ। এবার দেন, চলে আসছে। এবার সেভ দেন একটা, সেভ দিয়ে রিলোড দেন। কই আসার কথা না? আচ্ছা, একটু পেজ সোর্সে যাই। শো তো করার কথা। যেখানে নাই, দেখছেন? আচ্ছা, একটু আরেকবার ট্রাই করি, কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা, আপলোডিং এ প্রবলেম আছে বোধহয়, ঠিক আছে। এটারে এভাবে করে সেভ করতে হবে, টাইম নষ্ট করতে চাচ্ছি না। লোগোটা কেমনে চেঞ্জ করবেন? ঠিক উপরে দেখেন এই যে লোগো অপশন, ঠিক আছে। পরে কি লোগো অপশন, তো এটা যদি আমি চেঞ্জ করি, যে প্লাসে ক্লিক করলাম, করার পরে একটা লোগো সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন
সেভ করে দিবে, এটা এখানে চলে আসবে, এটাও চেঞ্জ করতেছি না। জিনিসগুলো নাম দেখলেই বুঝতে পারবেন এখানে কি লেখা, লোগো ফর রেটিনা ডিসপ্লে, বিশাল সাইজের ডিসপ্লেগুলো আছে না ওগুলা, প্লাস আপনার কিছু স্ক্রিন আছে। এটা তো কোনো প্রবলেম নাই, এখানে প্রবলেম কোথায় দেখছেন? আপলোড হয়েছে, আপলোড ঠিকই হয়েছে, এখানে সমস্যাটা অন্য জায়গায়। আমি আরেকবার আপলোড করলে তখন বুঝতে পারবেন। আচ্ছা আমি আপনাকে বুঝাই, এখানে ওদের যে ওয়েবসাইটটা, এদের ওয়েবসাইটেও কিন্তু এখানে ব্যানার আছে, কিন্তু শো করে। আচ্ছা রাইট, এটা আমাদের পিসির প্রবলেম। আমাদের এখানের মধ্যে আপনার অ্যাডব্লক প্লাসটা দেওয়া আছে, যার কারণে এটাকে অ্যাড মনে করে সে কি গায়েব করে দিতেছে। বুঝতে পারছি? কি নোটিফিকেশন? না নোটিফিকেশন আসবে কেন? হেড ব্লকের নোটিফিকেশন প্রথমবার আসে, তারপরে আসে না। আমি আমার বাসায় 1 বছর ধরে ইউজ করতেছি, আমি কখনো দেখি নাই। তাহলে আপনারটা এনাবল করা আছে। আচ্ছা ওই যে বললাম এনাবল করে দিছেন, এটা তো এনাবল করে নিয়ে হবে। আচ্ছা যাই হোক, অ্যাড ব্লক প্লাসটার কারণে এটা শো করতেছে না, দেখেন ওদের ওয়েবসাইটেও শো করে না। বুঝতে পারছি? এই হচ্ছে অবস্থা, বাট এটা শো করে। নর্মালি আপনি আপনার বাসায় গিয়ে অ্যাডব্লক প্লাস ইনস্টল করা ছাড়া করেন, দেখবেন শো করবে। এই জন্যই বললাম এটা কোনো প্রবলেম না। মেগা নিউজ, এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে বড় স্ক্রিনে কিংবা রেটিনা ডিসপ্লেতে যাতে ঠিকমতো শো করে, ক্লিন দেখায়, সেজন্যই আমরা একটা ডাবল সাইজের একটা লোগো আপলোড করব। সব ধরনের থিমে দেখবেন এখানে বলবে লোগো আর রেটিনা লোগো। রেটিনা ডিসপ্লে সম্পর্কে আইডিয়া আছে কোনো? বড় স্ক্রিনে রেটিনা ডিসপ্লে বলে না, কিছু স্ক্রিন আছে যে স্ক্রিনগুলোকেই রেটিনা ডিসপ্লে বলে। ঠিক আছে, স্ক্রিনের নামই কি? রেটিনা। যেমন স্পেশালি যারা ম্যাক ইউজ করছেন, ম্যাক, অ্যাপলের ম্যাক ইউজ করছেন, বা এই ধরনের অ্যাপলের যেসব প্রোডাক্ট আছে ওগুলোর মধ্যে ম্যাক্সিমাম টাইম ওরা রেটিনা ডিসপ্লে ইউজ করে। তো ওগুলোতে আপনার যদি ইমেজটা ছোট হয়, সেক্ষেত্রে কোয়ালিটির দিক দিয়ে একটু প্রবলেম দেখায়। কিসে কিসে বুঝে নাই? না না, টিভিতে থাকবে কেন? টিভিতে থাকার কথা না। যাই হোক, বোধহয় বুঝতে পারছি, এটা একটা ডিসপ্লের নাম। এমন না যে বিশাল সাইজের স্ক্রিনের মধ্যে বড় ইমেজ আপলোড করতে হবে, এমন না। কোয়ালিটির উপরে, কোয়ালিটির নামই হচ্ছে রেটিনা ডিসপ্লে, স্ক্রিনের নামটা। যাই হোক, এখানের মধ্যে আপনি উইথ আর হাইটও সেট করতে পারতেছেন। এগুলো বাড়ায় দিলে বড় শো করবে, কমায় দিলে ছোট শো করবে, এটা চেঞ্জ করতেছে না, জাস্ট দেখেই বুঝতেছেন কি হবে। আচ্ছা এরপরে কি লাগবে আমাদের? মেনু লাগবে। কি লাগবে? মেনু লাগবে, রাইট। সো মেনুটা কেমনে সেট করতে হয় অবভিয়াসলি আমাদের জানা আছে। আগে দেখি আমাদের কি কি মেনু লাগবে। এগুলো কিন্তু ম্যাক্সিমাম গুলো হচ্ছে ক্যাটাগরি। এই যে একটা ক্যাটাগরি, একটা ক্যাটাগরি, এগুলো কোনোটা পেজ না। ঠিক আছে, এখানে কিছু পেজ আছে, এই যে পেজে সার্চ রেজাল্ট, কন্ট্যাক্ট আস, সাইট ম্যাপ, 404, বাট এগুলো হচ্ছে ক্যাটাগরি। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা কিছু ক্যাটাগরি বানাই। ধরে নেন ক্লায়েন্টের কিছু ক্যাটাগরি লাগবে, তার ক্যাটাগরিগুলোর নাম হচ্ছে স্পোর্টস, ঠিক আছে, এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, কোনো ক্যাটাগরির নাম। মনে করেন যে খুন একটা ক্যাটাগরি, তারপর মনে করেন ছিনতাই, এটা একটা ক্যাটাগরি। তারপরে মনে করেন যে পকেট মারি, এটা একটা ক্যাটাগরি। যে ক্যাটাগরিতে যাবে ওই ক্যাটাগরির নিউজ শো করবে। আচ্ছা, এরপরে দিতে পারেন আপনি হাসিনা, ঠিক আছে, খালেদা। এরপর আপনি দিতে পারেন মনে করেন এরশাদ। মানে যেখানে যাবেন তার সম্পর্কে নিউজ শো করবে। এই কিছু ক্যাটাগরি বানালাম। এবার প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি কিছু কিছু ইমেজ অ্যাড করি। প্রথমত আমি একটা এখানে অ্যাড করি, মনে করেন যে সাকিব আল হাসান,
ক্যাপ্টেন, স্পেলিং মনে ঠিক নাই। ওকে, এখানের মধ্যে আমি কন্টেন্ট অ্যাড করলাম কিছু, সাপোজ লোরেম ইপসাম। ওকে, কিছু কন্টেন্ট অ্যাড করলাম। কন্টেন্ট অ্যাড করার পরে এবার এখান থেকে আমি এন্টারটেইনমেন্ট সিলেক্ট করলাম, স্পোর্টস সিলেক্ট করলাম, দুইটা। আর কিছু আছে এখানে? না, নাই। আচ্ছা, এরপরে কিছু ট্যাগ দিলাম, সাপোজ সাকিব, তারপর সাকিব, অনেক সময় এভাবেও লেখে, অনেকে সাকিব খান লিখে সার্চ দিল যাতে পায়, ওই জন্য আমরা ট্যাগ দিয়ে দিলাম একটা। আচ্ছা, তারপর এখানে একটা ফিচার্ড ইমেজ লাগবে। কি লাগবে? ফিচার্ড ইমেজ। তো আমরা ফিচার্ড ইমেজ হিসেবে এখান থেকে কিছু ইমেজ কালেক্ট করি, বা সাকিব আল হাসানের একটা ইমেজ ডাউনলোড করে বসাই দিতে পারেন। আচ্ছা, আমরা এই ইমেজটা আপলোড করলাম। আপলোড করার পরে ইমেজটা এখানে সেট হয়ে যাবে। পাবলিশ দেন। আচ্ছা, এবার আবার অ্যাড নিউতে ক্লিক করলাম। ক্লিক করে মনে করেন যে বললাম, কি বললাম, মনে করেন বারেক বোমা হ্যাজ ডাইড। বারাক ওবামা না, বারেক বোমা। আচ্ছা, এখানে কিছু কন্টেন্ট দিয়ে দিলাম। এটা এন্টারটেনমেন্ট হইতে পারে? না, হইতে পারে না। এটা হইতে পারে ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল তো অ্যাড করে নাই, করছি। তাহলে কোনটার মধ্যে যেতে পারে সে? কোন হইতে পারে? আচ্ছা, তারপরে এখানে দিলাম সাপোজ বারেক ভাই, বারেক সাহেব, কিছু দিয়ে দিলাম। মনে করেন যে খুন, বোমা, এই ধরনের কিছু ট্যাগ দিলাম। ট্যাগ দিয়ে এখানে অন্য একটা ইমেজ, এটা তো ছোট হয়ে যাবে না। আচ্ছা, একই ইমেজ বারবার অ্যাড করি, সমস্যা নেই, যাতে বারবার আপলোড করতে না হয়। আচ্ছা, উনি খুব ভালো একটা কথা বলছে। সাপোজ আপনি একটা ছবি আপলোড করবেন, ঠিক আছে? আপলোড করবেন কি, আপনি অ্যাড করবেন। তো আপনার ওয়েবসাইটে যত ইমেজ আছে সব ইমেজের মধ্যে কিছু জিনিস দেওয়া উচিত, যেমন অল্টারনেটিভ টেক্সট, মানে এএলটি, তাই না? এএলটি দেওয়া উচিত। তো এটা ইমেজের নামটা কি হতে পারে? অল্টারনেটিভ টেক্সট কি হতে পারে? হইতে পারে মনে করেন যে ওয়ার্কিং ডেস্ক। এটা তো একটা ডেস্ক, যেখানে একটা ল্যাপটপ আছে, যে খাতা কলম আছে, তাই না? ডেসক্রিপশন, ক্যাপশন না দিলেও চলবে, দিলে ভালো। ওকে, এবার যদি আবার অ্যাড মিডিয়াতে ক্লিক করেন, দেখেন ওগুলা কিন্তু থেকে গেছে, এগুলো আর যায় না। ইনসার্ট মিডিয়াতে, ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করতেই হবে, এমন কোনো কথা নেই। এটা লিখে দিলে সেভ হয়ে থাকবে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তারপর আমরা একটু আপডেট দিই এটাকে। হলো 2টা পোস্ট। এরপরে আমরা আরো 3-4টা পোস্ট অ্যাড করি। মানে ক্লায়েন্ট আপনাকে এই পোস্টগুলো দিচ্ছে, দিয়ে বলতেছে এগুলো অ্যাড করার জন্য, আপনি অ্যাড করতেছেন। বুঝে গেছে? এরপর মনে করেন আরেকটা হইলো কি, ফকিরলাল হ্যাজ বিন দ্য কি ব্যাকআপ পারসন অফ শাকিব খান। চিনেন না ফকিরলাল? গান গায়। আচ্ছা, এটার এন্টারটেনমেন্টে দিলাম। তারপর কোথায় রাখলাম? আচ্ছা, আর কোথাও যাচ্ছে না সেটা। ওকে, এখানে ফকির লাল স্টার
সুপারস্টার। আচ্ছা আর কিছু দিলাম না, একই ইমেজ আবার সিলেক্ট করে দিলাম আমি। তিনটা হয়েছে না? পাবলিশ করে দেন। আচ্ছা প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা একটা করে পোস্ট অ্যাড করি আমরা। এখন অ্যাড মিডিয়া মানে তো এটা কন্টেন্টের ভিতরে অ্যাড হবে, আর ফিচার্ড ইমেজ মানে একটা স্পেসিফিক জায়গায় ইমেজটা শো করবে। ঠিক আছে, যেমন পরপর পরপর পোস্ট শো করে না, এই যে একটা পোস্ট, এই একটা পোস্ট, এই একটা পোস্ট, নিচে 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 নিচে, দ্যাট টাইম পোস্টের সাথে এই ফিচার্ড ইমেজটা শো করবে। কিন্তু এটা শো করবে না এখানে যেটা অ্যাড করা হবে, ওটা তো শো করবে ভিতরে গেলে। বুঝতে পারছি? আচ্ছা অ্যাড নিউতে ক্লিক করেন। আপনাদের দু একজনের কাছে মনে হতে পারে যে এটা খুব বোরিং কাজ, ওয়ার্ডপ্রেস কাজটাই বোরিং। আপনাকে যখন একটা ক্লায়েন্ট কাজ করতে দিবে, টোটাল কাজটাই দেখবেন বোরিং, একই জিনিস বারবার বারবার করা লাগতেছে। এখানে ক্রিয়েটিভ তেমন কিছুই নাই। ক্রিয়েটিভ জিনিস করতে হয় হচ্ছে আপনার যখন আপনি নিজে থিম বানাবেন তখন। আচ্ছা অ্যাড নিউ পোস্টে গিয়ে আবার অ্যাড করি, মনে করেন হাসিনা মিলাদ দিচ্ছেন, আসেন যাই, হচ্ছে খবর নিউজ। এটা কি হইতে পারে? এন্টারটেইনমেন্ট হইতে পারে, হাসিনা হইতে পারে, তারপরে আচ্ছা এতটুকুই হোক, সমস্যা নাই। মিলাদ একটাই ট্যাগ অ্যাড করি আপাতত। এখানেও আমি অ্যাড করলাম মনে করেন আরেকটা ইমেজ। আচ্ছা ভালো কথা, পোস্টের নিচে দেখতেছেন ভিডিও ইউআরএল, পোস্ট অডিও আপলোড, অল্টারনেটিভ ট্যাগ দেখতেছেন? এগুলো অ্যাড করলে পোস্টের সাথে সাথে এই জিনিসগুলো শো করবে। আচ্ছা এবার একটু আমাদের হোম পেজে এসে দেখি তো ওগুলো আসছে কিনা। আসছে পোস্ট, পোস্টের সাথে ইমেজ নাই কেন? আমরা যদি পোস্টের সাথে এখানে ইমেজ সিলেক্ট করতাম, তারপরে আপডেট দিতাম, তারপর এখানে রিলোড দিতাম, কি মনে হয় ইমেজ আসবে? কই, আসলে ওদের সিস্টেম হচ্ছে ডিফল্ট ভাবে ইমেজ শো করবে না, বাট যদি আপনি শর্টকাটের মাধ্যমে বা ওদের স্ট্রাকচার ফলো করেন তাহলে ঠিকঠাক মতো শো করবে, দেখতে পাবেন, টেনশনই কিছু নাই। আচ্ছা এই হচ্ছে অবস্থা। তো আমরা এটা স্ট্যান্ডার্ডই দিয়ে রাখি আপাতত। কয়টা হইলো এখন পর্যন্ত? তিনটা হয়েছে। তিনটা না চারটা? একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এবার আমরা কিছু পেজ তৈরি করি। একটু খেয়াল করেন ডেমোর মধ্যে, মানে ওদের যে প্রিভিউটা, থিমের যে প্রিভিউ, এই প্রিভিউর মধ্যে পোস্টগুলা কি এরকম নিচে নিচে শো করতেছে? তার মানেই হচ্ছে আমাদের এই হোম পেজটার এই সেকশনগুলো আলাদা আলাদা করে বানানোর জন্য একটা পেজ বানাইতে হবে যে কোনো নামে। সাপোজ আমি পেজটার নাম দিলাম হোম। এই পেজটা বানিয়ে এখানে সব কাস্টমাইজ করে এটারে হোম পেজে নিয়ে আসবো, বলে কি হোম পেজেই এই স্ট্রাকচারটা শো করবে। পাবলিশ করে দেন। আচ্ছা পাবলিশ করার পর এবার এখানে একটু রিলোড দেন। সরি, রিলোড দেওয়ার কিছু নেই। এই যে হোম দেখতেছেন, এই হোম পেজটারে রিডিং এ গিয়া স্ট্যাটিক ভাবে হোম পেজে সেট করে দেন। এই পেজটাকে ফ্রন্ট পেজ হিসেবে সেট করে দিলাম। সেট করে এবার সেভ দেন। একটা সেভ দিয়ে যখন রিলোড দিব, দেখেন হোম পেজে কিছুই শো করবে না, ওই হোমের ভিতরে কিছুই দেই নাই, যার কারণে কিছুই শো করতেছে না। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে মেনুগুলাকে সেট করি। যেহেতু উপর থেকে আসবো, আমরা উপর থেকে তো মেনু বানাই। যে একটা মেনু বানিয়েছি মেন মেনু নামে, ওখানের মধ্যে হোম, হোমের পরে আমরা চাচ্ছি কিছু ক্যাটাগরি থাকবে, এন্টারটেইনমেন্ট, এরশাদ, হাসিনা, খালেদা, খুন, স্পোর্টস। মনে করেন ছিনতাই নামক একটা থাকবে, এটা থাকবে হচ্ছে খুনের আন্ডারে। এটার লোকেশনও সেট করে দিলাম, নেভিগেশন মেনু। এবার সেভ দেন একটা।
সেভ দিয়ে যখন এখন রিলোড দিবেন আপনি, দেখেন চলে আসছে, আসে না? কালার চেঞ্জ করবেন কিভাবে? এখানে দেখেন এক একটা কালার। কালার কিভাবে চেঞ্জ করবেন? আচ্ছা, কালার চেঞ্জ করার জন্য ইজি ওয়ে, আমরা এদের কালারগুলো কিভাবে সেট করছে সেটাকে দেখে নিতে হবে। ইন্সপেক্ট এলিমেন্ট, আচ্ছা চেক করে দেখি আছে কিনা। আমরা যখন ক্যাটাগরি বানাচ্ছি তখন দেখি আছে কিনা। এই যে রাইট, আমরা খেয়াল করি নাই, ডকুমেন্টেশন ঠিক মতো পড়ি নাই, এজন্য কি খেয়াল করি নাই। যদি হ্যাঁ এখন চেঞ্জ করা যাবে। সাপোজ আপনি চিন্তায় চেঞ্জ করবেন, যেখানে কালার দেওয়া আছে কালারটা চেঞ্জ করেন। আচ্ছা আচ্ছা, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এবার সেভ দিলাম বা আপডেট দিলাম। চিন্তাই আছে, ও সাবমেনু, আচ্ছা অন্য একটাতে যাই তাহলে। এন্টারটেইনমেন্টটা অ্যাড করে নেই মনে হয়, হ্যাঁ করা হয়েছে। তাহলে এন্টারটেইনমেন্টটা চেঞ্জ করে দেখি চেঞ্জ হয় কিনা। আপডেট দিই, আপডেট দিয়ে রিলোড দেই একটা, তাহলে তো বুঝতে পারবো। কাজ করতেছে তো, আচ্ছা এটা হচ্ছে পারফেক্ট ওয়ে। ওরা অবশ্যই ভিতরে অপশন রাখছিল, আমরা ডকুমেন্টেশন পড়িও নাই, খেয়াল করে নেই এই অবস্থা। আচ্ছা আমি মনে হয় বুঝাইতে পারছি যে একই জিনিস অনেকভাবে করা যায়। আপনি একটা জিনিস ভিতরে ডিফল্ট সিস্টেম আছে খুঁজে পাইতেছেন, আপনি অন্যভাবেও করতে পারবেন। যদি আপনি একটু চিন্তা করেন দেখবেন অনেক ওয়ে পাইতেছেন করার। এই জিনিসটা আমরা খেয়াল করি না, তারপরে কিন্তু করতে পারছি। আচ্ছা, সো যখনই কাস্টমাইজেশন করতে যাবেন এমন চিন্তা করার দরকার নাই যে থিমের মধ্যে এই জিনিসটা নাই, না থাকলেও আপনি করতে পারবেন নিজের মতো করে। এবার চলে আসছি আমি সেকেন্ড সেকশনে। সেকেন্ড সেকশনে কি ছিল? একটা দুইটা তিনটা চারটা। আমি বলছি উপরের টুকু থাকবে থিম অপশনে, সরি অ্যাপিয়ারেন্সে, নিচের টুকু অ্যাপিয়ারেন্সে, মাঝখানের টুকু ম্যাক্সিমাম টাইমে পেজের ভিতরেই থাকবে। কোথায় থাকবে? পেজের ভিতরে। সো পেজের ভিতরেই যান, যে পেজটা আপনি হোম পেজে সেট করছেন। পেজের ভিতরে যাওয়ার পর এখানে একটা অপশন দেখছেন ভিজুয়াল কম্পোজার, ক্লিক করেন। এখানে দেখেন কিছু অপশন চলে আসছে, কিছু একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনি অ্যাড ইলামেন্ট এটাতে ক্লিক করেন একটা। কোথায়? অ্যাড এলিমেন্টে ক্লিক করেন। এবার পড়েন রো, টেক্সট ব্লক, পোস্ট সেকশন, পোস্ট টিকার, পোস্ট গ্রিড, টাইটেলস। এই সেকশনের নামটা কি হইতে পারে এখানকার? ইমেজ গ্যালারি। এটা কোনো ইমেজ গ্যালারি না, এটা পোস্ট। এই একটা পোস্ট, তার মধ্যে একটা স্লাইড আছে, একটা পোস্ট, একটা পোস্ট। এগুলো ক্লিক করলে পোস্টের ভিতরে যাবে। পোস্ট সেকশন হইতে পারে। ক্লিক করার পরে এই যে দেখেন, হ্যাঁ এটাই ঠিক আছে। ডিফল্ট ভাবে এটা সিলেক্ট করা থাকে, আমরা চাইলে অন্য কিছু সিলেক্ট করতে পারবো আমাদের মন মতো। আমরা এটাই সিলেক্ট করি আপাতত করে। এবার এখানে দেখেন নাম্বার অফ পোস্টিং স্লাইডার, স্লাইডারের মধ্যে কয়টা পোস্ট শো করবে সেটা এখান থেকে আমরা চুজ করতে পারবো। ঠিক আছে, ওকে। এরপরে ফিল পোস্ট উইথ, লেটেস্ট পোস্ট শো করবে না র্যান্ডম? লেটেস্টই শো করুক। যদি র্যান্ডম দেন সেক্ষেত্রে এখানে পোস্ট দেখাই দিতে হবে আপনি কোন পোস্টটা শো করাইতে চান। ওটা করলে সারা জীবন একই পোস্ট দেখাবে। আর যদি লেটেস্ট দিয়ে দেন তাহলে যত লেটেস্ট পোস্ট আসবে তত লেটেস্ট পোস্ট শো করবে। আচ্ছা, স্টার্ট এট পোস্ট অন পজিশন মানে কি?
if post field is set to latest, you may define with which item enter number of the post position it should start. আপনি যদি 2 দেন সে সেকেন্ড পোস্ট থেকে স্টার্ট হবে, আপনি যদি 3 দেন স্টার্ট হবে কোথা থেকে, থার্ড পোস্ট থেকে। প্রথম দুইটা পোস্ট বাদ পড়ে যাবে, আমরা কিছুই দিলাম না, সেভ দেন। এবার আপডেট দেন একটা, দেওয়ার পরে এখানে রিলোড দেন। খেয়াল করেন আসছে না, এই একটা আরেকটা কই, এখানে দুইটা এখানে দুইটা, চারটা হয়ে গেছে তো, তাই না? এখানে দুইটা এখানে দুইটা হয়ে গেল। এখানে দেখেন ফকিরলাল হ্যাজ বিন দ্য ব্যাকআপ, এটা আছে, এখানে আছে নাই? এটাতে জানে যে হাসিনা মিলাদ দিছে, এখানে আছে, এখানে কোথাও মিলাদ দেয় নাই। এখানে ইউনিক দুইটা পোস্ট শো করতেছে, এখানে ইউনিক দুইটা পোস্ট শো করতেছে, প্রবলেম রাইট। পোস্ট একটা বাড়ায় দিই, কিংবা আমরা যদি এরকম করি, এখানে স্লাইডারের মধ্যে পোস্ট দিছিলাম দুইটা, এখানে যদি একটা দিয়ে দিই, একটা দেওয়ার অপশন নাই, তার মানে আরেকটা পোস্ট লাগবে আমাদের চেক করার জন্য। তার চেয়ে বেটার না হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে একটা ইমেজ লাগিয়ে দিই, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে একটা ইমেজ সেট করলাম, সেট করে আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর এখানে রিলোড দিলাম একটা, রিলোড দেওয়ার পর দেখেন কি শো করতেছে। রিলোড দেওয়ার পরে এখানে দেখেন কয়টা শো করবে, একটা দুইটা তিনটা চারটা সেকশনই শো করতেছে, কিন্তু এটা কিন্তু নিচে নেমে গেছে। থাকার কথা কোথায়, এখানে। এটার সাথে মিলাইলে দেখবেন কি এটা শুরু হয়েছে একদম কর্নার থেকে। এটা দেখেন বামে খালি ডানে খালি। এটা রিজনটা হচ্ছে এখানে যখন আমরা এই পেজটাকে এডিট করতেছি আর কি, তখন এটা কিন্তু একটা রো এর মধ্যে অ্যাড হয়ে গেছে। কিসের মধ্যে? রো এর মধ্যে অ্যাড হয়ে গেছে। সেই রো এর পেন্সিলে ক্লিক করবেন, ক্লিক করার পরে কি লেখা, রিমুভ ব্যাকগ্রাউন্ড কন্টেইনার, ইয়েস দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ডের কন্টেইনারটা রিমুভ হয়ে যাবে ও ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে? এবার ঠিক আছে, সো খুঁজলেই পাওয়া যায়। এখন চিন্তা করে দেখেন, এমনকি ওটা স্বাভাবিক যে আমি থিমটা ইনস্টল করলাম, পেজ বানাইলাম, সব পেয়ে গেলাম চোখের সামনে, এমন না। আপনাকে খুঁজতে হবে। কখনোই চিন্তা করবেন না যে থিমের সমস্যা এজন্য হচ্ছে না, আসলে কি আপনি খুঁজে পান নাই। এবার চলে আসেন পরের সেকশনে, দেখেন এটা ঠিক পরপরই কি আছে, এটা কি হেডলাইন, নিউজ হেডলাইন। এটা আমরা HTML এ কি ট্যাগ দিয়ে করতে পারি, মার্কিউ ট্যাগ দিয়ে করতে পারি, কিন্তু আনফরচুনেটলি মার্কিউ ট্যাগটা HTML5 বের হওয়ার পরে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে খেয়াল করেন, আমি যখন এখানে মাউস নিয়ে যাচ্ছি এটা পজ হয়ে আছে। মার্কিউ ট্যাগে তো এরকম সিস্টেম নাই, আছে। এই জন্যই মার্কিউ ট্যাগটা বাদ দেওয়া হয়েছে, এজন্যই যে এই জিনিসটা আমরা যে করে প্লাগইন দিয়ে করতে পারি। এটা কিন্তু মার্কিউ দিয়ে করে না, কি দিয়ে করছে, যে করে প্লাগইন দিয়ে করছে। তারপর একটু চেক করে দেখি, হইতেও পারে যে তারা মার্কিউ দিয়েই করছে, সাথে যে করে প্লাগইন এটাতে অ্যাপ্লাই করছে। কি মার্কিউ দিয়ে করছে? না, মার্কিউ দিয়ে করে নাই। আচ্ছা, এখন এটার নামটা হচ্ছে টিকার। বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন নিউজ হেডলাইন বাম থেকে ডানে যায় বা ডান থেকে বামে যায়, এগুলোকে বলা হয় কি, টিকার। আমরা আবার অ্যাড এলিমেন্টে ক্লিক করি, এই যে পোস্ট টিকার। কয়টা পোস্ট শো করবে? সেট নাম্বার অফ পোস্টেস বাই ডিফল্ট 10 উইল বি টেকেন। আচ্ছা, 10টাই শো করুক, আমরা কিছু সেট করলাম না। আপডেট দেন। আপডেট দিয়ে যখন রিলোড দিবেন একটা, দেখেন এই যে টিকারটা শো করতেছে। এখানে একটা বিষয় আছে, খেয়াল করেন এই জায়গার মধ্যে এই জিনিসটার পরে যে টিকার শো করতেছে, এটার কি না ব্যাকগ্রাউন্ড কালার কি
সাদা, এটার ব্যাকগ্রাউন্ড কালার কি? সাদা সাদা। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেইনার, এটা হচ্ছে টিকা। আমরা তাহলে একটা কাজ করতে পারি, দুইটা কাজ করতে পারি, দুই ধরনের। এই যে এটাও তো একটা রো, এটারও বলতে পারি রিমুভ ব্যাকগ্রাউন্ড কন্টেইনার, কিংবা এটারে টান দিয়ে তো এটার ভিতর নিয়ে যাওয়া যায়, তাই না? টিকারটাকে টান দিয়ে তো ওই কন্টেইনারের মধ্যে নিয়ে যাওয়া যাবে। আপডেট দেন, আপডেট দিয়ে এখন রিলোড দেন একটা। এবার ঠিক আছে, নিচে আসেন, খেয়াল করেন বাম পাশে 1 2 3 4 5 6 7 8 কিছু পোস্ট শো করতেছে। কি শো করতেছে? কিছু পোস্ট শো করতেছে। ডান পাশে হচ্ছে সাইড বার। আমরা এখানের মধ্যে সাইড বারের অপশন অবশ্যই অ্যাড করতে পারবো। তার জন্য আপনাদের যেটা করতে হবে, অ্যাড রোতে ক্লিক করেন, অ্যাড রোতে ক্লিক করে একটা রো চলে আসবে। এরপর এখান থেকে আমরা কলাম সিলেক্ট করতে পারবো, যেখানে কয়টা কলাম হবে। আমরা এটা সিলেক্ট করলাম যে বাম পাশের কলামটা একটু বড়, ডান পাশের কলামটা ছোট। ওকে, এবার ডান পাশেরটা এখানে প্লাসে ক্লিক করে আমি এখানে দিলাম উইজেটাইজ সাইড বার, যেখানে সাইড বার শো করবে। কোন সাইড বার? ব্লক সাইড বার। ব্লক সাইড বার মানে উইজেট এরিয়া, এটার মধ্যে যেসব উইজেট অ্যাড করবো সেগুলো কি এখানে শো করবে। সাইড বারে কোনো বর্ডার টর্ডার থাকবে? আছে এখানে, আছে, যে বাম পাশে একটা বর্ডার আছে। আমরা দিতে পারি লেফট, সেভ দেন। বাম পাশে কি শো করবে? ক্লিক করেন, পোস্ট গ্রিড। গ্রিড মানে কি? গ্রিড মানে কলাম। ক্লিক করেন, কি ধরনের শো করবে দেখেন। একদম ফার্স্টে যেটা সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। এখন আমি বলতে চাচ্ছি, আমি আপনাদের প্রথমে বলছিলাম প্রিমিয়াম থিমে প্রচুর ফিচার থাকে, ঠিক আছে? এমন হইতে পারে না যে আপনি এটা এখানে চান না, এটার উপরে হেডলাইন চান আর হেডলাইনের নিচে এটা চান, আবার এটা স্ট্রাকচারও চেঞ্জ করতে চান। সবই অপশনই কিন্তু থিমের মধ্যে দেওয়া আছে। ফ্রি থিমে এত ফিচার থাকে না। ওরা দিয়ে রাখছে এইটা, আমরা চাইলে এটা ইউজ করতে পারি, তাই না? এটা তো ইউজ করতে পারি চাইলে, আবার চাইলে এটাও ইউজ করতে পারি। তো আমি প্রথমটাই দিলাম আপাতত। এখানে বলতেছে কলাম কয়টা শো করবে, দিলাম 2টা। এরপরে সামারি লেংথ মানে কি? এখানে যে কন্টেন্ট গুলো থাকবে এগুলো লেংথ কয়টা ওয়ার্ড হবে। ওয়ার্ড না, এখানে ক্যারেক্টার বুঝেছি, কয়টা ক্যারেক্টার বা কয়টা অক্ষর হবে। আমি এখানে দিলাম মনে করেন 100। আচ্ছা, আইটেমস কাউন্ট, কয়টা আইটেম শো করবে দিয়ে দেন 10টা। 10টা তো নাই, আছে তো 4টা, 5টা আছে। আচ্ছা, এটা হইলো কতগুলো স্কিপ করবে, কোনো স্কিপ টিপ করবে না। ক্যাটাগরিজ, কোন কোন ক্যাটাগরি থেকে শো করবে, যেসব ক্যাটাগরি থেকে শো করতে চান ওই ক্যাটাগরিগুলো কমা কমা দিয়ে লিখবেন, দরকার নেই। থাম্বনেইল সাইজ, এখানে থাম্বনেইলের সাইজ দিয়ে দিতে পারবেন, এই যে এরকম করে 200x100। সেভ দিলাম। এখানে পোস্ট গ্রিড শো করবে, এখন এখানে সাইড বার শো করবে। এবার আপডেট দেন। আচ্ছা, রিলোড দেন একটা, দেখেন তো শো করে কিনা। করছে? এই যে ডান পাশে এই উইজেট চেঞ্জ করলেই তো চেঞ্জ হয়ে যাবে, ওটা তো আমি দেখানোর কিছু নাই। অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, এখানে যদি যান, এখানে গিয়ে ব্লক সাইড বারের মধ্যে যা যা অ্যাড করবেন, এই যে ব্লক সাইড বার সবই কি ওইখানে শো করবে। আর বাম পাশে ওই যে 2টা কলাম রাখলাম, কলামগুলো শো করতেছে। এবার এখানে দেখেন কলামগুলোর ঠিক পরে একদম নিচে কি আবার কিছু পোস্ট শো করতেছে, দেখতেছেন ছোট ছোট। আপনি যদি এই পোস্ট গ্রিডের মধ্যে ওই স্ট্রাকচারটা না দিয়ে পাশের স্ট্রাকচারটা ইউজ করতেন, এই স্ট্রাকচারটা, তাহলে ওরকম পাইতো। ওরকম পাইতো কি? হ্যাঁ, ওরকম। রাইট, সেভ দেন, আপডেট দেন, রিলোড দেন। কি হলো?
না এখানে সবই ঠিক আছে। আচ্ছা যাই হোক, বুঝতে পারছি সমস্যা কোথায়। এটাই দেন, এটা দিয়া আবার অ্যাড এলিমেন্টে ক্লিক করেন, ক্লিক করে আবার পোস্ট গ্রিড সিলেক্ট করেন, এবার সিলেক্ট করেন দ্বিতীয়টা, ঠিক আছে? এটারে টান দিয়ে এটা ভিতরে ঢুকায় দেন। এবার পেন্সিলে ক্লিক করেন একটা, এবার সিলেক্ট করেন এটা, এখানে দিয়ে দেন। কলাম হবে কয়টা? 2টা। আইটেমস কাউন্ট 10। আচ্ছা, তারপরে আপনি হাবিজাবি এগুলো দেখলেন, দেখে সেট করলেন, করার পর এবার যদি আপনি আপডেট দেন একটা, আসছে আসছে আসে নাই, আসছে ঠিকই, কিন্তু আসলে একটু অন্যরকম হয়ে গেছে। কলাম হয় নাই, কলাম তো হওয়ার কথা। ও আচ্ছা, সরি সরি, ভুল হয়েছে আমার। এখানের মধ্যে আমি পোস্ট দিছি কয়টা, সে যখন দেখতেছে এগুলো একটা পোস্ট, 2টা, 3টা, 4টা, 5টা, আর তো পাইতেছে না। সে 6 নম্বর পোস্টটা তখন কোথায় শো করাইতো? ডান পাশে। যদি আমি এখানে দিই এখন 3 বা 4, না তারপরেও মনে হচ্ছে একটু সমস্যা হবে, দেখি কি অবস্থা। আসছে? বুঝি নাই। আচ্ছা একটা কাজ করি, এখানে দেখেন অ্যাড রো লেখা আছে একটা, আমরা অ্যাড রোটারে 2টা বানাই, ডাবল, মানে পুরো রোটারে নিয়ে যায়, এটা ভিতরে দেখি যায় কিনা। না, রোটাকে এটা ভিতরে নেওয়া যাচ্ছে না। এতে রো নেওয়া যাচ্ছে না। সমস্যা নাই, এখানে কিছু একটা প্রবলেম আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমরা আরেকটা জায়গায় তো সেট আপ করছিলাম, মনে আছে না? এখানে সেট আপ করবেন, এখানে ডেমো কন্টেন্ট পুরোপুরি সেট আপ করার পরে যখনই কোথাও আটকায় যাবেন তখন ওটা দেখে নেবেন কিভাবে করছে। বুঝতে পারছি? প্রথম দিকে যখন আপনি কোনো কিছুতে আটকায় যাবেন, কাজ করতেছেন, বুঝতেছেন না, হচ্ছে না, দ্যাট টাইম যেখানে অলরেডি সেট আপ করে রাখছেন ডেমো কন্টেন্ট দিয়ে, কি দিয়ে, এক্সএমএল ফাইল দিয়ে, ওইখানে যাবেন। ওখানে যাওয়ার পরে এখানে যে ফ্রন্ট পেজ, এটার ভিতরে গিয়ে চেক করে দেখবেন ওরা কিভাবে করছে। পোস্ট সেকশন, পোস্ট গ্রিড মানে কি? ও, আমরা তো এটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার একটু এখানে দেখি, পোস্ট গ্রিড আছে কিছু, তারপর সিঙ্গেল ইমেজ। আচ্ছা, তারপরে পোস্ট গ্রিড, পোস্ট গ্রিড কোত্থেকে আসছে?
আচ্ছা, এখানে বিষয় হচ্ছে আমরা এডিট করছিলাম গত ক্লাসে, ঠিক আছে? আমরা এডিট করে সাইড বারটা বাদ দিয়ে দিয়েছিলাম, যার কারণে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। যদি আমরা আগের অবস্থা মানে এক্সএমএল ইম্পোর্ট করার পর যেরকম ছিল কন্টেন্ট ওরকমই রাখতাম, তারপরে আমরা দেখতে পারতাম যে আসলে কিভাবে করছে, আইডিয়া নেবেন। এমন না যে আপনি থিমটা পুরোপুরি কিছুক্ষণ ট্রাই করলেই আপনি সব খুঁজে পাবেন, এমন না। আবার এমনও হইতে পারে আমরা এখানে আরো আধা ঘন্টা বা 1 ঘন্টা একটু টাইম ওয়েস্ট করলে খুঁজে পাবো সমস্যাটা কোথায়। বুঝতে পারছি? ওকে, আচ্ছা, এগুলো অবস্থা। এবার একদম নিচে আসেন, এখানে দেখেন এরকম এই যে 1টা 2টা 3টা, এটাও কেমনে করবেন তাও বুঝতেছেন। পোস্ট সেকশন উপরে যেমনি করছি নিচেও আরেকটা অ্যাড করবো, জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ হবে, ঠিক আছে? বুঝতে পারছি? স্ট্রাকচার চেঞ্জ হবে, এই বাকিটুকু হয়তো করতে পারবেন আপনারা, পাবো না? ফুটারটা কি? আচ্ছা, এগুলো হচ্ছে ফুটার উইজেট, ঠিক আছে? এটা আমি লাস্ট ক্লাসেও দেখেছি। যদি এমন হইতো আমি লাস্ট ক্লাসে দেখাই নাই, তাহলে আমি আপনার কোশ্চেনে হাসতাম না আর কি। যাই হোক, মনোযোগী ছিলেন না মনে হয়, বা বাসায় গিয়ে একবার ধরেও দেখেন নি থিমটা, মানে কোশ্চেন শুনে বোঝা যাচ্ছে। দেখেন এই যে ফুটার ফার্স্ট কলাম, ফুটার সেকেন্ড কলাম, ফুটার থার্ড কলাম, ঠিক আছে? ফার্স্ট কলামের মধ্যে আপনি চাচ্ছেন মনে করেন এই জিনিসটা বসাইতে, এই যে গ্যালারি, স্পোর্ট, লাইফস্টাইল, ট্যাব বসাইতে চাচ্ছেন। এখানের মধ্যে দেখতে পাবেন ট্যাব আছে, ট্যাগ না ট্যাব। তো দেখতেছি তাহলে কোনটা কোনটা কি ডাউনলোড করবো মানে কি? ডাউনলোডটা করবো কোথেকে? প্লাগইন লাগবে না, এটাই এখানে অপশন থাকার কথা। আপনাদের কি প্রবলেম? দুইজন কি সমস্যা? উইজেটের মধ্যে যা খুশি অ্যাড করতে পারবেন। এই যে দেখেন টেক্সটটা বসান, এখানে যে কোনো কোড বসায় দিবেন, ওটা শো করবে। HTML ও কাজ করবে এখানে, এখানে জাভাস্ক্রিপ্টও কাজ করবে, CSS ও কাজ করবে। এখানে টেক্সট উইজেট যা খুশি বসাতে পারবেন। আচ্ছা, একটু খুঁজি, এই যে ট্যাব, পোস্টেজি ট্যাব উইজেট, ট্যাব 1 টাইটেল দিতে পারেন, সাপোজ সি না, ক্যাটাগরি চুজ করেন, আসি না, ফরম্যাট যা খুশি তাই থাক। এখানে ট্যাব 2 এর নাম দিলেন মনে করেন এন্টারটেইনমেন্ট, ক্যাটাগরি দিলেন কি, সরি এন্টারটেইনমেন্ট, তারপর স্পোর্টস, সেভ, রিলোড দেন। আসছে ঠিক সেম ভাবে ফ্লিকার উইজেট অ্যাড করতে পারবেন। লেটেস্ট পোস্ট, আমি ফ্লিকার উইজেটটা দেখা দিচ্ছি, এটা একটু কমপ্লিকেটেড। আচ্ছা দেখেন আমি ফ্লিকার উইজেট কিভাবে অ্যাড করব। এখানে ফ্লিকার উইজেট নামে একটা অপশন আছে, এটা অ্যাড করলাম ফুটার সেকেন্ড কলাম সাইড বারে। তো ওরা বলতেছে ফ্লিকারের ইউজার নেম লাগবে। ফ্লিকার কি? ফ্লিকার একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে ইনস্টাগ্রাম চিনেন কি করে মানুষ, ইনস্টাগ্রামে ফেসবুকের চাইতে বেশি সেলফি শেয়ার করে মানুষ। মানে দেখবেন যে লোকের ফেসবুকে ছবির সংখ্যা 100, সে লোকের দেখবেন ইনস্টাগ্রামে 10,000 ছবি আছে। মানে বিশেষ করে যারা সেলিব্রিটি, তারা প্রত্যেক মিনিটে একটা করে ইনস্টাগ্রামে ছবি আপলোড করে, ওরকমই। তো আপনার যদি এরকম ছবি থাকে, সেগুলো যদি আপনি এখানে শো করতে চান, সো আপনি এখানে ইউজার নেমটা বসাতে পারবেন। বাট প্রবলেমটা অন্য জায়গায়, ইনস্টাগ্রামের ইউজার নেম বাইর করাটা একটু কঠিন। সরি, ফ্লিকারের ইউজার নেমটা বাইর করা কঠিন। ফ্লিকারটা ইনস্টাগ্রামের মধ্যে একটা ওয়েবসাইট যেখানে ছবি আপলোড করা হয়। এখন আপনি অলরেডি একটা মনে করেন ফ্লিকার আইডি মেনটেন করতেছেন,
গুগলে একটা সার্চ দিতে হবে একটু কষ্ট করে, ফ্লিকার ইউজার নেম জেনারেটর। বুঝি না, ইমেল অ্যাড্রেস দিয়ে। আচ্ছা, এই যে ফ্লিকার নেমস ইউজার নেম জেনারেটর, দেখছেন ইউজার নেমটা জেনারেট করে নিতে হয়। রাইট, এটা জেনারেট করে এখানে বসাতে হবে। এই যে ওরা একটা জেনারেট করছে, তারপরে এটা চলে আসছে, ওদের ইউজার নেমটা এখানে বসায় দিচ্ছে। আমাদের যদি ফ্লিকারে আইডি থাকে বা ক্লায়েন্টের যদি ফ্লিকারে আইডি থাকে, টেনশনে কিছু নাই, লগ ইন করবেন, লগ ইন করলে ভিতরে ইউজার নেম পাওয়া যায়, একটা জায়গা আছে ফ্লিকারে, ওখানে গেলে ইউজার নেমটা দেখা যায়, ইউজার নেমটা এখানে বসায় দেবেন। এবার সেভ দেন, এখানে কয়টা পিকচার শো করবে সেটা দিয়ে দিবেন, রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে নিচে আসেন, দেখেন এই যে ওদের আইডি থেকে ইমেজগুলো শো করতেছে। যদি আপনার আইডি হতো, আপনার আইডি থেকে ইমেজ শো করতো। পরেরটা মনে দেখানো লাগবে না। আচ্ছা, আপনাদের যে কোশ্চেনগুলো মাথায় আসবে, ইনস্টাগ্রাম উইজেট ইনস্টল করেন, প্লাগইনে গিয়ে সার্চ দেন ইনস্টাগ্রাম মানে ইমেজ, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রামের প্রচুর উইজেট পাবেন। আচ্ছা, প্রথমেই যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে, থিমের মধ্যে নাই এমন কিছু যদি ক্লায়েন্ট অ্যাড করতে বলে কি করবে? এটা এখন কোশ্চেন না আসলেও আপনার ক্লায়েন্টের কাজ করতে গেলে কোশ্চেন আসবে। আচ্ছা, ক্লায়েন্ট যেটা চায় ওই রিলেটেড প্লাগইন ইনস্টল করে কাজ করবে, শেষ, সলিউশন পেয়ে গেছে। ক্লায়েন্ট বলতেছে আমার এখানে ইনস্টাগ্রামের উইজেট লাগবে, ইনস্টাগ্রামের প্লাগইন ইনস্টল করেন। প্লাগইন মানেই কি, যেটা থিমে থাকতে পারতো কিন্তু থিমে নাই, ওটা আমরা আলাদা করে ইনস্টল করে অ্যাড করবো, এটা মানেই তো প্লাগইন, তাই না? ওকে, সেকেন্ড, শুধু তো হোম পেজ দেখাইলেন, অন্য পেজ কাস্টমাইজ করবো কেমনে? হোম পেজ যেমনি করছেন অন্য পেজ এমনি করবেন, একই তো সিস্টেম, একই সিস্টেম না? হ্যাঁ, হোমে শো করে না, হোমে ডিফল্ট ভাবে শো করবে, আপনি চাইলে ওটা অন্য পেজে পাঠিয়ে দিতে পারেন, তাই না? আর তো বেসিকের মধ্যে পড়ে। রিডিং এ গিয়ে নিচে একটা থাকে না পোস্টেজ পেজ, ওটা সিলেক্ট করবেন, সব কন্টেন্ট তো তখন ওইখানে নিচে নিচে শো করবো ওই পেজে। দুনিয়ার ম্যাক্সিমাম মানে কোশ্চেন তখনই আসে যখন জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করা না হয়। যখন আমি একটা জিনিস দেখাইছি ওই জিনিসটা নিয়ে আপনি কোনো প্র্যাকটিস করেন নাই, খালি ক্লাসে আসছেন, তাকে ছিলেন, কিছু কোশ্চেন করছেন, এটা দেখাইলেন, আমি খুব অ্যাক্টিভ, বাসায় গেছেন, কোনো খবর নেই। আবার নেক্সট ক্লাসে দেখবেন একই কোশ্চেন আসতেছে, কারণ আপনি বাসায় গিয়ে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করেন নাই। আচ্ছা, অন্য পেজ কিভাবে কাস্টমাইজ করবেন? সেম ওয়ে, পেজ বানাইবেন, ওই পেজের মধ্যে ক্লায়েন্ট যেরকম যেরকম স্ট্রাকচার চায় ওইরকম স্ট্রাকচার বসায় দিবেন, শেষ। সিস্টেম একই না, নাকি অন্য পেজের জন্য আলাদা সিস্টেম? একই সিস্টেম। ম্যাক্সিমাম টাইমে অন্য পেজগুলো কাস্টমাইজ করার দরকার হয় না, ঠিক আছে? ক্লায়েন্ট কি বলে, আমার অ্যাবাউট আস পেজে এই লেখা বসবে, দেখবেন কোনো ইমেজ নাই, কিছু নাই, খালি লেখা। দ্যাট টাইম কি করবেন, দ্যাট টাইম ওদের একটা ইমেজ কালেক্ট করবেন, কালেক্ট করে বাম পাশে বসায় দিবেন। আমি দেখাচ্ছি, ম্যাক্সিমাম টাইমে ক্লায়েন্টরা বলে আমার পেজ মানে এই পেজের মধ্যেই কন্টেন্টগুলো হবে, আপনি শুধু লেখা বসায় দিলে দেখতে খুবই বাজে লাগবে। এর জন্য যে কাজটা করতে পারেন, সাপোজ অ্যাবাউট আস, এটা একটা পেজ, এখানে ওদের কোম্পানির একটা ইমেজ আপলোড করবেন প্রথমে। ধরে নেন এটাই হচ্ছে ওদের কোম্পানির ইমেজ বা ওদের অফিসের ছবি কিংবা ওদের বসের ছবি, এটা সমস্যা নাই, এটা দেখাইলেই তো হয়, একই তো থিম। এখানে আপলোড করলেন, করে এবার আপনি কিছু এন্টার দিয়া ওর যে কন্টেন্ট গুলো আছে, সাপোজ ওর কন্টেন্ট হচ্ছে লোরেম ইপসাম সব, ধরে নেন সাপোজ ও কিছু কন্টেন্ট দিছে, এই হচ্ছে তার কন্টেন্ট। সো আপনি কপি করেন, কপি করে এখানে পেস্ট করলেন। খেয়াল করেন ইমেজ উপরে ছবি নিচে, দেখতে ভালো লাগবে। ইমেজটারে ক্লিক করে ফ্লোট লেফট করে দেন, দেখেন লেখা ডানে চলে আসছে, ঠিক আছে?
এরপরে একটু এন্টার দেন, দিয়া পুরো জিনিসটারে কাট করেন, কাট করে ভিজুয়াল কম্পোজারে যান, গিয়ে এখানে অ্যাড ইলামেন্ট করে এখানে দেখেন আপনার টেক্সট ব্লক, এখানে অ্যাড করেন জিনিসটা। কি ব্যাপার? আচ্ছা যাই হোক, ঠিক আছে, ওইভাবে পাশাপাশি নিয়ে আসবেন। ভিজুয়াল কম্পোজার দিয়ে করাটা উচিত হয়নি, এদের ভিজুয়াল কম্পোজারটা পুরোনো ভার্সন। ক্লাসিক এডিটরে যাই, এই তো পেস্ট করে পাবলিশ দেন। আচ্ছা পাবলিশ দেওয়ার পর যখন এই পেজটা দেখবেন, দেখেন খুব সুন্দর লাগতেছে, দেখছেন? কন্টেন্ট কম তো এই জন্য খুব একটা ভালো লাগতেছে না। আর একটা বিষয়, এটা যেহেতু একটা কন্টেইনারের মধ্যে রাখলে দেখতে সুন্দর লাগবে, সো এটার একটু কাট করেন, কাট করে এবার ভিজুয়াল কম্পোজারে যান, এবার আপনি আবার টেক্সট ব্লকে যান, এবার টেক্সটে গিয়ে এটারে পেস্ট করেন, করে সেভ করেন। এবার একটু খেয়াল করেন, এটা তো একটা রোয়ের মধ্যে আছে না? রোয়ের পেন্সিলে ক্লিক করেন, দেখেন এখানে প্যাডিং অ্যাড করা যায়। এতে প্যাডিং অ্যাড করা যায় না, এটা প্রচুর অনেক আগের ভার্সন ভিজুয়াল কম্পোজারটা। আচ্ছা সমস্যা নাই। এরপর আপনি আবার আরেকটা রো অ্যাড করেন, রো অ্যাড করে এটার দুইটা কলাম বানান, মানে এই পাশে একটা টেক্সট ব্লক অ্যাড করেন, এখানে কিছু লরিম ইপসাম বসান, মানে ওদের কিছু কন্টেন্ট বসান আর কি, ঠিক আছে? ফার্স্ট কলামে, সেকেন্ড কলামে মনে করেন আরো কিছু কন্টেন্ট আছে, ওগুলো বসান। সমস্যা? এরপর যদি আরো কন্টেন্ট থাকে তাদের বা আরো কিছু থাকে, এগুলো নিচে নিচে বসান এরকম সুন্দর সুন্দর করে, কলাম কলাম করে, তাহলে দেখবেন দেখতে সুন্দর লাগতেছে। বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আইডিয়া নিতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট দেখে এটা জাস্ট আমি একটা বেসিক আইডিয়া দিলাম, দেখেন জাস্ট একটা বেসিক নলেজ দিলাম যে আপনি সুন্দর করার জন্য এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। তারপরেও বিভিন্ন ওয়েবসাইটের অ্যাবাউট আছে গিয়ে দেখবেন স্ট্রাকচার কেমন, দেখতে সুন্দর কিনা, ওগুলো থেকে আইডিয়া নিয়ে নিয়ে কাজ করবেন। পারবেন? পারা যাবে, ওকে। ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট দিয়ে দেয় আমার এই পেজটা এরকম হইতে হবে, এরকম হইতে হবে, তাহলে ওর আইডিয়া অনুযায়ী কাজ করবেন। আচ্ছা আরেকটা কোশ্চেন আসতে পারে, থিম কি ক্লায়েন্ট দিয়ে দিবে? ফকিরা ক্লায়েন্ট হইলে দিবে না, ঠিক আছে? ভালো ক্লায়েন্ট হলে দিবে না, বলতে হবে কিনে দেওয়ার জন্য। এটা বলার কারণ আছে, কিছু ক্লায়েন্ট আছে মনে করেন আপনাকে সামান্য একটা কাজ করে দিচ্ছে, মনে করেন আপনি কাস্টমাইজ করবেন 1 ঘন্টার কাজ, আপনাকে দিবে সে $40, আপনি বলতেছেন থিম কিনা তো, ঠিক আছে? সে দেখবে আপনারে দিতেছে $40, হচ্ছে থিমের দামই হচ্ছে $55। দেখি লজিক্যাল? এটা একদমই লজিক্যাল না। কিন্তু যে লোকটা থিম কিনছে $55 দিয়ে, তার কাছে আপনি যদি $400 চান, তাহলে সেটা লজিক্যাল, ইভেন সে মাইনে নিতে বাধ্য। কারণ কি, একটা সামান্য ট্যাবলেট কিনছে কত দিয়ে? $55 দিয়ে। যে লোকটা কাজ করবে তার $400 দিতে পারবে না? সে অবশ্যই দিতে পারবে। যে থিম কেনারই সামর্থ্য নাই, সে আপনার $400 কোথেকে দিবে? সো ক্লায়েন্টের মেন্টালিটির উপর ভ্যারি করবে। এই জন্য আপনি একজন ক্লায়েন্টের সাথে কাজ করতে চাচ্ছেন, কিন্তু তারে খালি ফোর্স করতেছেন থিম কেনার জন্য, শেষ পর্যন্ত দেখবেন সে আপনাকে কাজটা দিবে না। সো আগে মেন্টালিটি বুঝবেন সে কি চায়। যদি সে বলে আমি থিম কিনবো না, তুমি থিম দাও, তখন বলবেন ঠিক আছে, তাহলে তুই এই থিম ইউজ করার দরকার নেই, তোমার আমি একটা ফ্রি থিম দিয়ে কাজ করে দিই। বুঝতে পারছি? এই হচ্ছে অবস্থা।
অলওয়েজ ট্রাই করবেন ক্লায়েন্টকে দিয়ে কিনানোর জন্য থিম। ক্লায়েন্টকে দিয়ে কিনাইলে থিমে কোনো প্রবলেম থাকবে না, ইভেন সাপোর্টও পাবেন। ক্লায়েন্ট থিম কিনছে তার মানে কি থিমে কোনো প্রবলেম থাকলে বা কিছু বুঝতে সমস্যা হলে আপনি থিম ফরেস্টে গিয়ে রিকোয়েস্ট করতে পারবেন এই জিনিসটা সমস্যা হচ্ছে, কীভাবে ঠিক করবো। ফোর্থ যে কোশ্চেনটা মাথায় আসবে সেটা হচ্ছে কি ধরনের কাজ পাওয়া যায় এই রিলেটেড। ক্লায়েন্টের অলরেডি একটা সাইট আছে একটা থিম দিয়ে করা, সাইটটা দেখতেও খুব সুন্দর। ম্যাক্সিমাম টাইমে 99% কাজ এরকমই পাবেন থিম কাস্টমাইজেশনের। যে ক্লায়েন্টের অলরেডি একটা সাইট আছে, এটা দেখতে অনেক সুন্দর, খুব সুন্দর করে কাস্টমাইজ করা, বাট ক্লায়েন্ট বলতেছে তার ভালো লাগে নাই, রিডিজাইন করতে হবে। ম্যাক্সিমাম টাইমে প্রবলেমটা ফেস করবেন। আপনি যা দেখতেছেন যে ডিজাইন করছে একদম আউটস্ট্যান্ডিং ডিজাইন, বাট ক্লায়েন্ট বলতেছে রিডিজাইন করতে হবে, ঠিক আছে। তখন যেটা করবেন সেটা হচ্ছে ওই যে ডিজাইনটা আছে এর চাইতে আরো বেটার একটা থিম চুজ করবে যেটা দেখতে আরো সুন্দর। বেটার থিম চুজ করে কাজ করতে হবে। অলওয়েজ মনে রাখবেন থিমের প্রিভিউতে যেমন আছে আপনি যদি ওইরকমই বানিয়ে দেন ক্লায়েন্ট আপনার 1 পয়সাও দিবে না, ঠিক আছে। সে বলবে থিমে যা আছে যে প্রিভিউ আছে তুমি সেম জিনিসই দিয়ে দিছো, খালি কন্টেন্ট চেঞ্জ করে দিছো, তো তোমার আমি এত টাকা দিয়ে লাভ কি? বুঝতে পারছি। সে বলবে থিম এটাই থাকবে কিন্তু থিমের লুকটা যেরকম এরকম হওয়া যাবে না, তুমি ওগুলো ইউজ করো, বাট দেখতে যাতে মনে না হয় এটা একটা টেমপ্লেট। ক্লিয়ার? এবার থিম এটা সর্বাধিকবার সেল হওয়ার কারণ জানেন? এটা দেখলে মনে হয় না এটা একটা থিম, দেখলে মনে হয় এটা খুব ক্লিন, যে কারো একজন কাস্টম মেড ডিজাইন, বাট নর্মালি খুব গর্জিয়াস ডিজাইন দেখলে বুঝাই যায় এটা একটা থিম। বুঝতে পারছি? সো কখনো ক্লায়েন্ট চায় না যে তার ওয়েবসাইটটা দেখতে যাতে একটা থিমের প্রিভিউর মতো লাগুক, সে অলওয়েজ চাইবে থিমটা প্রিভিউতে যা আছে ওই এলিমেন্টগুলোই আপনি ইউজ করবেন, কিন্তু কি দেখতে প্রফেশনাল লাগবে আর যাতে থিম মনে না হয়। বুঝতে পারছি? আপনাদেরকে একটা কাজ দিতেছি আমি, the world's first and best 3D printing pen এর একটা কলম সেল করে আর কি, the3doodler.com। এদের ওয়েবসাইটটা দেখেন। আপনাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটটা রিডিজাইন করা, ঠিক আছে। আপনাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটটা রিডিজাইন করা। এখানে তারা যেসব কন্টেন্ট অ্যাড করছে ওই কন্টেন্টই ইউজ করতে হবে, বাট দেখতে এটার চাইতে আরো আউটস্ট্যান্ডিং লাগতে হবে। আপনার ক্লায়েন্ট এত সহজ কাজও দিবে না, আরো কঠিন কাজ দিবে। আপনারা যদি কেউ মনে করে থাকেন এটা তো দেখতে খুব সুন্দর, এটা রিডিজাইন করে সুন্দর করতে হবে, বাট এটা হচ্ছে ইজিয়েস্ট কাজগুলোর মধ্যে একটা। ইজিয়েস্ট না মানে সবচেয়ে সিম্পলেস্ট কাজগুলোর মধ্যে একটা, যেসব কাজ আপনাকে করতে হবে আউটসোর্সিং করার সময় বা ফ্রিল্যান্সিং করার সময়। এটা হচ্ছে সবচেয়ে বেসিক লেভেলের কাজ, যে একটা সুন্দর ওয়েবসাইট দেখা এর চাইতে বেটার করতে হবে। মাথায় রাখবেন এখানের মধ্যে যে স্ট্রাকচারগুলো ইউজ করছে একটা স্ট্রাকচারও মিলা যাবে না। আপনি যদি মনে করেন যে এই হেডারের মধ্যে এগুলো ইউজ করছে তাহলে এমন কোনো থিম চুজ করি যেটার মধ্যে হেডার এগুলো ইউজ করা যাবে, বাদ ডাইরেক্ট আপনারে ব্ল্যাক লিস্টেড করে দেবে বা করে দিব আমি। স্ট্রাকচার মিলা যাবে না, স্ট্রাকচার টোটালি ডিফারেন্ট হইতে হবে, খালি লেখাগুলা ইমেজগুলো এখান থেকে ইউজ করবেন। বুঝতে পারছি? স্ট্রাকচার একটু মিলা যাবে না। যদি আপনি এমন একটা থিম চুজ করেন যেখানে মেনু এখানেই, সোশ্যাল আইকন এখানেই, হেডার এখানেই, এখানে আবার স্লাইডারের মতো এগুলো অ্যাড করা যায়, হইলো না? তাহলে স্ট্রাকচার একই হয়ে গেল। স্ট্রাকচার ডিফারেন্ট হইতে হবে, ডিজাইন ডিফারেন্ট হইতে হবে, রাইট? ডিজাইন না, আপনি কাস্টমাইজ করবেন। হ্যাঁ বানান, আপনি মনে মনে বানান, আঁকেন, বাট কন্টেন্ট হইতে হবে এগুলাই। বুঝাইতে পারছি? এই কাজটা করে গ্রুপে সাবমিট করবেন। কলম, এই যে কলম দেখতেছেন, দ্য ওয়ার্ল্ড ফার্স্ট 3D প্রিন্টিং পেন। 3D প্রিন্টিং মানে এই যে এই টাইপের
ঠিক আছে, আঁকার পরে একদম 3D লাগে, দেখে মনে হয় জীবন্ত। এই যে দেখেন, না না মানে কাগজে আঁকবেন না, আপনি বানাবেন আর কি, এই টাইপের বানাবেন। মানে এই যে দেখতেছেন প্রেস করছে, সামনের দিকে প্রেস করছে, প্রেস করার পরে কালারটা বের হতে থাকে সুতার মতো করে। এর হচ্ছে অবস্থা। এটা রিডিজাইন করবেন, মনে থাকবে, এটা আপনাদের কাজ। ম্যানুয়ালি ডিজাইন করা যাবে কোনো থিম? ট্রাই করলেই পারবেন, এখন যাবে বলে তো লাভ নাই। ট্রাই করেন, দেখেন পারেন কিনা, পরে বোঝা যাবে যাবে কিনা। আপনাদের আরেকটা থিম দিয়ে দিতেছি আজকে। প্র্যাকটিস করার জন্য, এটা শুধুমাত্র আপনাদের জন্য, মানে যারা এখানে বসে আছেন, বাইরের কারোর জন্য না, জাস্ট প্র্যাকটিসের জন্য আর কি, কোনো ওয়েবসাইটে ইউজ করার জন্য না। যদিও আসলে প্র্যাকটিস করার জন্য কিনে ইউজ করাটাই উচিত, বাট এতজন আসলে কিনতে গেলে ঝামেলা আছে, এই জন্য দিয়ে দিতেছি। এটাও মোটামুটি কাস্টমাইজেশনের সিস্টেমটা সিমিলার। অবশ্যই এক্সএমএল ফাইল ছাড়া, কোনো ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করা ছাড়া কাজ করবে, মনে থাকবে। ম্যানুয়ালি খুঁজে 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 উপর থেকে নিচ পর্যন্ত, যদি অন্যান্য পেজ থাকে ওই পেজগুলো দেখে দেখে ওই পেজগুলোও কাস্টমাইজ করবেন। ক্যাটাগরি তো কাস্টমাইজ করার কিছু নাই, পেজ ক্যাটাগরিতে অ্যাড করলে তো ক্যাটাগরি অটোমেটিক্যালি কাস্টমাইজ হয়ে যায়। আচ্ছা, এই থিমটা দিয়ে দিতেছি আমি। হ্যাঁ বলেন। সরি, ডুডলার। বলেন। এটা কোন থিম না, এটা তো ওয়ার্ডপ্রেস না। হ্যাঁ, কাস্টমাইজ করতে দিবে মানে কি বুঝাইতেছেন? এটা তো কাস্টমাইজ করা আছেই। হ্যাঁ, অ্যাড করেন। সি প্যানেল দিয়ে কি করবেন আপনি? আপনাকে আগে জানতে হবে সে কি অ্যাড করতে বলছে, ঠিক আছে? আপনাকে ক্লায়েন্ট বলতেছে আমার ওয়েবসাইটে হাতি ঘোড়া অ্যাড করে দাও, দৌড়াদৌড়ি করবে, উঠবে, হইলো না তো। ফাংশনালিটি জানতে হবে, ফাংশনালিটির উপর ডিপেন্ড করবে কি লাগবে আপনার, তাই না? আগে জানতে হবে তার কি লাগবে, তারপরে আপনি ডিসাইড করবেন আপনার কি কি অ্যাক্সেস লাগবে। আচ্ছা, তাইলে আপনার খালি অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস হলেই চলবে, কারণ অ্যাডমিন প্যানেলে ঢুকেই তো স্লাইডার চেঞ্জ করা যাবে, যাবে না? সি প্যানেল দিয়ে কি বা করবেন আপনি? সি প্যানেল দিয়ে তো খালি ফাইল এডিট করা যায়। আচ্ছা, কোশ্চেনগুলো আসার সাথে সাথে আগে নিজেকে জিজ্ঞেস করবেন একবার, তারপর আমাকে। দেখেন আপনি কি কোশ্চেন করছেন, আমাকে যখন কাজ করতে দিবে, একটু এদিকে এদিকে খেয়াল করেন। উনি কোশ্চেন করছে, ওনাকে যখন ক্লায়েন্ট কাজ করতে দিবে, ওনাকে কি লোকাল হোস্টে কাজ করতে হবে না এখানে? সাইটটা সেট আপ করা আছে কোথায়? লোকাল হোস্টে, তাই না? লাইভ সার্ভারে। তাহলে আপনি কাজ করবেন কোথায়? লোকাল হোস্টে কাজ করতে গেলে করবেন কেমনে তাহলে? আপনি চাইলে লোকাল হোস্টে করতে পারবেন, সেক্ষেত্রে এটাকে আগে ব্যাকআপ নিতে হবে, লোকাল হোস্টে সেট আপ করতে হবে, তারপর কাজ করতে হবে, ঠিক আছে? ওটাই ভালো, বাট লাইভ সার্ভারে করাটাই বেটার। বলেন বলেন। আচ্ছা, তাহলে গ্রুপে অ্যান্সার দেবো না আপনাদের। আচ্ছা, এই থিমটা দিয়ে দিচ্ছি, এটা নিয়ে বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন।